আর ফকিন্নিরা তো বর্দা করলে আমার লাগবো না, আমি ভয় করি না। মেলা ফকিন্নিরা সুদের উঠতে এলাকায় কাগর ফেতরা দিতেছেন, ফেতরা আদায় হবো, আল্লাহর কসম ফেতরা আদায় হবো না। হুজুর আছে, হুজ করেন, সভাপতি হুজুর বড় হুজুর আছে, জিজ্ঞেস করেন ফেতরা হবো না। কারণ আপনি তাকে সুদখোর বানাইতেছেন পয়সা দিয়ে, হিসাব সারা পয়সা দেন আপনি। কেতা করে তো দেয়া লাগবো, দেয়া লাগবো, ঠেকা আছে, গরিব মানুষ, তাক চাইল কিনা দিমু, টেহা দিমু, পয়সা দিমু, কিন্তু তার নসমিটাও তো ঠিক থাকা লাগবো, থাকা লাগবো না? নাই সুদ, সুদ মানে সুদের উপর টাকা লাগাইতেছে, এটা আমি বিক্রি দিছি, দেহ সুদে লাগে না, এটাই হয়েছে। এই চালান আমি বানাইলাম, আমার ফেতরার পয়সা সুদে কাটতেছে, এটা ঠিক না। এ বি কব হাতে বিলে দিছি গো, আর কই না, 5টা ফেতরা বাবু 11টার মতো কোথায় গেল গা? কনাই বকেরা যে বাস্তব হেডে করতেছি, 50 টাকা নেন সমাজে, হাতেই বিলে দিলাম বাবু, 500-600 টাকা বানি গেল আমার, 150 টাকা ফেতরা হয়, 500-600 বানি গেল গা। মনে করি কিরকম জমিদার, কিচ্ছুই না, বালকেরা চুঙ্গা নাগা দেখবেন, ও ফেতরাইতে নাই। ফেতরা প্রত্যেকটা সমাজের মাতাব্বরে কিছু কিছু জমাতে লাগে। আঙ্গর সমাজে কতগুলা, সমাজে কত মুসল্লি আছে, এডি মানে এত বড় মুসল্লি, দেয় না যে 100 টাকা দেয়া লাগবো, ফেতরার জমা দেয়া লাগবো না। প্রত্যেক সমাজে সিটি আইসুক না আইসুক, এলাকার যে না হামসার মধ্যে যেটি মাদ্রাসা, হামসার মধ্যে যেটি মাদ্রাসা, ও মাদ্রাসায় হ্যান্ড বিল দেয় নাই না, এটা না। আমাদের এরিয়ায় যেটি মাদ্রাসা, এক মোড় থেকে বৈশা 1 নম্বর 2 নম্বর দিয়া, যেমন আমরা যতই মাদ্রাসা পড়াই, আঙ্গর সমাজের লিস্ট আছে, প্রথম রাখাল লুবি, তারপরে নলঙ্গা, তারপরে টিয়াপাড়া, তারপরে বাতাবাড়ি, তারপরে খরমুজা, দূরত্ব হিসাবে। আর রাখাল লুবিদের তো মাও মাদ্রাসা, এটা 1 নম্বরে থাকাই লাগে। সিটি দিক চাই না দিক, মাদ্রাসা কয়টা সুন্দর করে লিস্ট বানান, দেয় না, ওখানে 2-4 টাকা করে দেয়। আমরা কত সমাজে আছি, এদি এত গোড়াইটা মুসল্লি, না দেয় না, ঈদের পরে ফেতরা বিলায়, 11 কাছে টেহা দিল তো ফেতরা আদায় হবো না। ও কোন স্কুলে থেকে মুক্তিয়ানা পাশ করছে কোনছে? হ্যাঁ, ফেতরার টেহা আমি দেয়নার কাছে জমা দিলাম, হেতু মাদ্রাসায় দিব, হেতু মাদ্রাসায় দিব, দেয় না রাতে ফেতরা দিলাম মানে আমার ফেতরা আদায় হয়ে গেল গা। আমরা তো ব্যক্তি ফেতরা চাই নাই, বাকিগুলা পার্সোনাল ভাবে নিকটবর্তী মাদ্রাসায় গুলা 50 টাকা 100 টাকা করে দিয়ে দেন, হোস্টেলের ছাত্ররা খায়, নবীর মেহমানদেরকে আপনি দান করলেন। কতজন আছে 3000 টাকা জাকাত দিব, ওই কাপড় কিনবো, কাপড় কিনা কাপড় দিব। যত মানুষে কাপড় কালেকশনে আইছে, কোনদিন ভালো কাপড় কিনতে আসতে দেখছেন? দেখছেন? আমার বাড়িতে থেকে কাপড় নয়ছে, সেরা কাপড় পিন্দে, আবার হুজুরের বাড়ি থেকে সেরা কাপড় পিন্দে আর একদিন, সমস্ত কাপড় বিক্রি করে। আমার কাছে কয়টা প্রমাণ নেবেন? সারা রোজা কাপড় কালেকশন করে বেচে। আর ফকিন্নিরা তো বর্দা করলে আমার লাগবো না, আমি ভয় করি না। মেলা ফকিন্নিরা সুদের উঠতে এলাকায় কাগর ফেতরা দিতেছেন, ফেতরা আদায় হবো, আল্লাহর কসম ফেতরা আদায় হবো না। হুজুর আছে, হুজ করেন, সভাপতি হুজুর বড় হুজুর আছে, জিজ্ঞেস করেন ফেতরা হবো না। কারণ আপনি তাকে সুদখোর বানাইতেছেন পয়সা দিয়ে, হিসাব সারা পয়সা দেন আপনি। কেতা করে তো দেয়া লাগবো, দেয়া লাগবো, ঠেকা আছে, গরিব মানুষ, তাক চাইল কিনা দিমু, টেহা দিমু, পয়সা দিমু, কিন্তু তার নসমিটাও তো ঠিক থাকা লাগবো, থাকা লাগবো না? নাই সুদ, সুদ মানে সুদের উপর টাকা লাগাইতেছে, এটা আমি বিক্রি দিছি, দেহ সুদে লাগে না, এটাই হয়েছে। এই চালান আমি বানাইলাম, আমার ফেতরার পয়সা সুদে কাটতেছে, এটা ঠিক না। এ বি কব হাতে বিলে দিছি গো, আর কই না, 5টা ফেতরা বাবু 11টার মতো কোথায় গেল গা? কনাই বকেরা যে বাস্তব হেডে করতেছি, 50 টাকা নেন সমাজে, হাতেই বিলে দিলাম বাবু, 500-600 টাকা বানি গেল আমার, 150 টাকা ফেতরা হয়, 500-600 বানি গেল গা। মনে করি কিরকম জমিদার, কিচ্ছুই না, বালকেরা চুঙ্গা নাগা দেখবেন, ও ফেতরাইতে নাই, এই জন্য এত পেশাল।
ফেতরা আজকে সকালে যে গেদা জন্ম নিছে তারও ফেতরা দেওয়া লাগবো। ফেতরাগুলো খুঁজে খুঁজে ফেতরার পয়সা, যেমন ফেতরার পয়সা আপনার বাড়িতে 6 জন মানুষ 50 টাকা করে ফেতরা হইলে 300 টাকা হইলো, 100 টাকা সমাজে দিলেন, 200 টাকা 4টা মাদ্রাসায় দেখাবেন, তা না দিলেন 2টা মাদ্রাসায় দেন 50-50, আর 100 টাকা থাকবো 10টার নোট বানা বিলান ফকির করে। ব্যাগ ফকির নিহি আপনাকে দেয়া লাগবো, হেই সুনারি দিকে এসে তাও দেয়া লাগবো। আমরা গ্রামে ফকির নেই, দেয়া লাগবো। সুন্দর করে বিলান, 300 বিলাইছেন, হিসাব করে আলাদা করে নেন পয়সা, তাহলে ফেতরা আদায় হইল। 1100 বিলাইছেন, ফেতরার পয়সা আলাদা করে বিলাল নাই, আপনার ফেতরাও নাই, ব্যক্তির সাদগা হইছে। বোঝা গেছে কথাটা? যার জন্যে আপনার 20 মন দান হয়েছে, 20 কেজি দানও সরতে লাগবো। আপনি 20 কেজি মাইবে, আধা কেজি 1 কেজি ব্যক্তি দিয়ে থাকলেন, ও সর আদায় হইল। আর যে এসে তাহি 20 কেজি 10 কেজি দিয়ে দিয়ে দেখলেন যে 8 মন দিছেন, অথচ 20 মনের যে ও সর হয় 20 কেজি হেদি আলাদা করেন নাই, আপনার ও সর আদায় হইল না, সব দান হয়ে গেল। ওই রকম জাকাত হয়েছে 2000 টাকা, আপনি দিলেন 5000 টাকা, হিসাব নাই কিতাব নাই 5000, জাকাতের সাহেব বেশি দিয়ে দিলাম বাপু, আপনার জাকাত হইল না। গল্প কিনে কি করবেন? যার জন্য এগুলা খুব চিন্তা ভাবনা করে চলবেন। এগুলো তো লাহে লাহে আমরা হেঁকে লাগবো ভাই। বেহেই তো আর এইভাবে কবও না, মনেও থাকে না। যার জন্য আমরা যা দান করবো, আলেম যেমন আমি বক্তব্য দিতেছি, আমার আমল যদি নাও থাকে ফেতরার বিষয়, কিন্তু মশলাটা ক্ষতি করলে আমি শুদ্ধই কম। আমি যদি এইভাবে আদায় না করি, আল্লাহ আমাকে ধরবো, হে ধরা তো আর আপনি খাইবেন না, আঙ্গরটা তো হক্তটা হবো। আল্লাহ কয়ে থুইছে লেমাতা পলো না মালাতা ফালুন। খালি বগর বগর করে লেকচার দিলি বড় মানুষ আছে বলা, নক্তা আছে না হে। আল্লাহ কি কইতেছে? লেমা তাকুলুনা মা লা তাফালুন। এইটা মানুষের কইও না যেটা তুমি নিজে করো না। যেমন ফেতরার কথা কইলাম, আমি যদি ফেতরা না দেই তাহলে এটা আল্লাহর হুকুম লঙ্ঘন করলাম। আমি নামাজের কথা কইলাম, আমি নামাজ পড়ি না, আপনি করে নামাজের কথা কইলাম, এটা আল্লাহ মানবো না। আমার দই দেয় এই দিহি তো বেশি পেটন,